বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে বুলেটস অ্যান্ড নাম্বারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা সাধারণত আমাদের তথ্যকে বা আমাদের ইনফরমেশনকে সংক্ষেপে এবং সুন্দরভাবে পরিবেশন করার জন্য বুলেটস অ্যান্ড নাম্বারিং ব্যবহার করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বুলেট অ্যান্ড নাম্বারিং অপশানটি আছে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে। আপনার টেক্সটটিকে বুলেট অ্যান্ড নাম্বারিং অ্যাপ্লাই করার জন্য সবার আগে আপনার টেক্সটটি সিলেক্ট করুন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমার এই টেক্সটটি আছে এবং আমি সর্বপ্রথম টেক্সট বক্সটিকে সিলেক্ট করলাম। এর জন্য মাউস পয়েন্টারটিকে এর বর্ডারে এনে এর উপর একটি ক্লিক করলাম। লেফট ক্লিক করার সাথে সাথে টেক্সট বক্সটি সিলেক্ট হয়ে গেল। এবার আমি হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে প্রথম অপশানটি বুলেটস এবং সেকেন্ড অপশানটি নাম্বারিং। আমি প্রথম অপশানটিতে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের বুলেটস আছে। আপনি ক্লিক করতে হবে না, আপনার মাউস পয়েন্টারটিকে এই অপশানগুলোর ওপরে ড্র্যাগ করে নিয়ে যান। আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে আমার টেক্সটের বুলেটগুলো চেঞ্জ হচ্ছে। একইভাবে আমি যদি নাম্বারিংয়ে আসি এবং এখানের অপশানের ওপরে আমার মাউস পয়েন্টারটিকে ড্র্যাগ করি, তাহলে একইভাবে আপনি দেখবেন যে টেক্সটে নাম্বারিংগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনার পছন্দ মতন আপনি যে কোনো একটি বুলেট সিলেক্ট করে আপনার টেক্সটে বুলেট অ্যান্ড নাম্বারিং ইউজ করতে পারেন। এবার বন্ধুরা, যদি আপনি চান যে বুলেটসের জায়গায় আপনি আপনার পছন্দ মতো একটি ছবিকে বুলেট হিসাবে ব্যবহার করবেন, সেটিও আপনি করতে পারেন। এর জন্য একইভাবে আপনার টেক্সটটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করে চলে আসুন বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে। এই ড্রপডাউন অপশানটিতে ক্লিক করলে তারপরে আপনি একদম বটমে দেখতে পাবেন বুলেটস অ্যান্ড নাম্বারিং একটি অপশান। এর ওপরে লেফট ক্লিক করুন। এবার যে নতুন ডায়ালগ বক্সটি ওপেন হলো তার বটম রাইটে একটি অপশান দেখতে পাবেন পিকচার। এর ওপর ক্লিক করুন। এরপর আপনি ক্লিক করুন ওয়ার্ক অফলাইনে। ওয়ার্ক অফলাইনে ক্লিক করার পরে আপনি যেই ইমেজটিকে বুলেটস হিসাবে ব্যবহার করতে চান সেটি প্রথমে খুঁজে বার করুন। আমার ইমেজটি ডেস্কটপে আছে, তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম। আমি এই ইমেজটিকে বুলেট হিসাবে ব্যবহার করতে চাই, তাই প্রথমে আমি ইমেজটিকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম এবং দেখুন বন্ধুরা, যেই আমি ইনসার্টে ক্লিক করেছি, ক্লিকের সাথে সাথে সেই ইমেজটি আমার বুলেট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি এক্ষেত্রে একটু জুম করছি, জুম করলে এটা ভালো বোঝা যাবে। দেখুন, ইমেজটি বুলেট হিসাবে এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আপনি আপনার পছন্দ মতন যে কোনো ইমেজকে বুলেট হিসাবে ব্যবহার করতে পারেন। যদি আপনি আপনার পছন্দ মতন কোনো একটি সিম্বল চুজ করতে চান এবং সেটিকে নাম্বারিং হিসাবে বা বুলেট হিসাবে ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে আপনার টেক্সটটিকে সিলেক্ট করুন, দেন টেক্সট বক্সটিকে সিলেক্ট করুন, চলে আসুন বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে। বটমের এই অপশানটি বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করুন। এরপরে আপনি চলে আসুন কাস্টমাইজে ক্লিক করার পরে আপনি এখানে অনেক ধরনের সিম্বল পাবেন। আপনার যেই সিম্বলটি পছন্দ সেই সিম্বল অনুযায়ী আপনি সেটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার টেক্সটে বুলেট অ্যান্ড নাম্বারিং হিসাবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমার এই সিম্বলটি বেশ ভালো লাগছে, তাই আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমাকে আবার বুলেটস অ্যান্ড নাম্বারিং এই ডায়ালগ বক্সের ওকেতে আবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখুন বন্ধুরা, এক্ষেত্রে বুলেটস যেটা আগে ইমেজ ছিল সেটি এবার এই স্মাইলিতে কনভার্ট হয়ে গেছে, যেটি আমি সিলেক্ট করেছিলাম। এভাবে আপনি আপনার টেক্সটকে বুলেট অ্যান্ড নাম্বারিং অ্যাপ্লাই করতে পারেন।